লাস্টে চিফ জাস্টিস অর্ডারের মধ্যে বললেন, প্রথমত হাইকোর্টের যে রায় দিয়েছিল সেটার তো স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে তিনি বললেন কি 16 তারিখ আগামী 16 জুলাই ফার্দার হিয়ারিং হবে। অর্থাৎ এই দুটোই সবথেকে বড় পয়েন্ট আজকে দীর্ঘ শুনানির পর। চিফ জাস্টিস বারবার জাস্টিফাই করছিলেন এই অর্ডারের জন্য, তার কারণ একটা বড় সংখ্যক যারা চাকরি পেয়েছিলেন 25,000 থেকে বেশি, তাদের একটা পরিমাণ অনেক বেশি ছিল। তাই যেটাকে বেসিস করে কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছিল, যেটা নাইসার একজন প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে যে ওএমআর শিটের হার্ড ডিস্কগুলো তারা পেয়েছিলেন, যেটাকে বেসিস করে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সেটার জবাব হয়তো আগে খোঁজার চেষ্টা করা হবে পরবর্তী হিয়ারিংগুলোতে। তার সঙ্গে সঙ্গে সেগ্রিগেট করা যেখানে সম্ভব রয়েছে, আজকে চিফ জাস্টিস এটা বলেছেন যে যেখানে কারা টার্নিস্ট, কারা নন টার্নিস্ট, কারা এলিজিবল, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, সেটাকে সেগ্রিগেট করা সম্ভব রয়েছে। যেখানে রাজ্য সরকারও এটা বলছে, এসএসসিও বলছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন বোর্ডও আজকে বলেছে, সেক্ষেত্রে সেটাকে দেখা উচিত এবং এইভাবে সবার চাকরিটা একসঙ্গে বাতিল করা ঠিক হবে না। তাই আপাতত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেটাকে স্টে করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আগামী 16 জুলাই পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়েছে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কি সিবিআই তদন্ত করবে কি করবে না। কেন কি রাজ্য সরকারের ক্ষেত্রে সিবিআই তদন্তের মধ্যে পয়েন্ট নম্বর 8 যে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সেটাতে বলা হয়েছিল কি যারা ক্যাবিনেট নোট তৈরি করেছিলেন সুপারনিয়ারি পোস্ট ক্রিয়েট করার জন্য, যেখানে এক্সট্রা একটা প্যানেল তৈরি করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও প্রয়োজন হলে সিবিআই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এর আগে রাজ্য সরকার বলেছিল কি এইটা তো যদি কার্যকর হয় তাহলে সিবিআই পুরো মন্ত্রিসভাকেই জেলে পুরে দেবে, যেহেতু এখন ইলেকশন চলছে সেখানে। এই প্রশ্নগুলো উঠেছিল। আজকেও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কি সেই প্যানেল নিয়ে কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি এবং যখন সেই প্যানেল তৈরি করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল অর্ডার অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেক্ষেত্রে কেন এই ধরনের অর্ডার দেওয়া হয়েছে সেই পোর্শনটার উপর আজকে স্টে দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ 16 জুলাই অবধি কোনো মন্ত্রীকে বা ক্যাবিনেট নোট যারা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না সিবিআই। তবে হ্যাঁ, তদন্ত চালিয়ে যাবে। কেন কি সলিসিটর জেনারেল তুষার মেহতা এটা মেনশন করলেন কি তদন্তের ক্ষেত্রে কী হবে, পয়েন্ট নম্বর 7 যেটা বলা হয়েছে বা বাকি জায়গাগুলো বলা হয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারে, সেটাতে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যে ইলিগ্যালিটিগুলো হয়েছে সেটার ক্ষেত্রে আমাদের সঙ্গে একজন রয়েছেন শিক্ষক, যিনি ক্লাস 9-10-এর শিক্ষক। আপনি, আপনার নাম কি? কোথায় পড়ান আপনি? আমি হচ্ছে মগরাহাটে কলস হাই স্কুল। প্রায় আমার স্কুলে 3,500-এর অধিক স্টুডেন্ট আছে। তো আপনাদের আজকে অর্ডারের মধ্যে অর্ডার শুনে কি মনে হচ্ছে? আজকে অর্ডার তো আমি খুব খুশি। আজকে সকাল থেকে আমাদের চিফ জাস্টিস আমাদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে শুনলেন এবং আমরা আশাবাদী আমাদের ওপর ন্যায় বিচার একটু আপাতত হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে আরও আমাদের কিভাবে আমাদের নিজের স্কুলে আমাদের কোনো অ্যালিগেশন নেই, কোনো সিবিআই রিপোর্টে আমাদের কেউ নেই, মানে কোনো আমাদের নামে এখনই চাকরি যাচ্ছে না 26,000-এর। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে 16 জুলাই ফের শুনানি। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। পুরো প্যানেল বাতিল হলে তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। সংক্ষিপ্ত রায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। নিয়োগে যে অতিরিক্ত শূন্যপদ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল চিহ্নিত করতে পারলে আপনাদের জানিয়ে রাখি পরপর যে 3টে বিষয় চাকরি বাতিল, যে 26,000-এর হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা কার্যকর হচ্ছে না। 16 জুলাই পরবর্তী শুনানি রয়েছে, তখনই জানা যাবে। আর 12% সুদ সহ যে বেতন ফেরতের নির্দেশ, সেটা চাকরি প্রার্থীদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে। তারা চাকরি করতে পারবেন, কিন্তু মুচলেখা দিতে হবে যে তারা অযোগ্য নয়। যদি ভবিষ্যতে তারা অযোগ্য প্রমাণিত হয় তাহলে 12% সুদ সহ তাদের বেতন ফেরত দিতে হবে। আর অতিরিক্ত শূন্য পদেও স্থগিতাদেশ রইল, অর্থাৎ সিবিআই তদন্তেও স্থগিতাদেশ।